Champions League is back once again and Arsenal versus Atletico de Madrid at Emirates Stadium. এবং আজকে আমি কোনো অনফিল্ড ডিসকাশন করব না। আজকে আমি যেই জিনিসটা করব সেটা হচ্ছে একজন মানুষকে নিয়ে একটু প্রশংসা করব। আমি যদিও বছরের পর বছর সেই মানুষটাকে অ্যাভারেজ বলে আসছি, সেটা হয়তো বা অ্যান্টি আর্সেনাল থাকার জন্যই আমি হয়তো বলছি, বাট ভালোর প্রশংসা করতে হয়, ভালোকে ভালো বলতে হয় এবং এটা আপনার করতে হবে, এবং এই জিনিসটা করতে আমার বিন্দুমাত্র সমস্যা নাই, হয়তো বা এটা আমার একটা গুণ আর কি। সো যে আর্সেনালকে হাতে তুলে নিয়েছিলেন মিকেল আর্তেতা, সেই আর্সেনালের অবস্থা যারা দেখেছেন সেই সময় তারাই বলতে পারবেন যে কি করুণ অবস্থা ছিল সেই আর্সেনালের। সেই আর্সেনালকে নিজের হাতে ঘষে মেজে ইটের উপর ইট বিছিয়ে যেইভাবে একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেছেন মিকেল আর্তেতা, এবং আজকে সেই টিমটাকে নিয়ে টানা 4 সিজন টাইটেল চার্জ করতেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত আনবিটেন আছেন। এইটা যে কোনো কোচেরই একটা ড্রিম বলতে পারেন। দেখেন, একটা টিমকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো লিগে টানা 4 সিজন টাইটেল চার্জ করা ইজ নট এ জোক। হ্যাঁ, হয়তোবা সে লিগ জিততে পারে না, সে শেষ সময়ে আইসা একদম বটল করে, এর মানে এই না যে সে খারাপ কোচ। হয়তোবা এখানে ভাগ্য বিড়ম্বনাও হইতে পারে। মেসিও তো এত ভালো খেলার পরে ওয়ার্ল্ড কাপ জিতে নাই প্রথমের দিকে। রোনালদো এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারে নাই। দ্যাট ডাজেন্ট মিন যে তারা খারাপ খেলোয়াড়। আর্সেনালকে নিয়ে এই মিকেল আর্তেতা এখনো পর্যন্ত যা করতেছেন, যা করেছেন, সেটা আসলেই প্রশংসার দাবি রাখে। বিশেষ করে আর্সেনাল ফ্যানরাই একমাত্র বলতে পারবে যে মিকেল আর্তেতা তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত। মিকেল আর্তেতা দায়িত্ব নিয়েছেন 19-20 সিজনে, সেই সিজন থেকে একদম 2021-22 সিজন পর্যন্ত কিন্তু খুব একটা খারাপ সময় কাটিয়েছেন। তারপর থেকে শুরু হয়েছে তার টাইটেল চার্জ, এবং এই সিজনে এসে টানা 4 বারের মতো টাইটেল চার্জ করতেছেন। এর আগে 3 বার বটল করছেন, এই সিজনে এসে এখনো পর্যন্ত কিন্তু আবার ফাইট ব্যাক দিয়ে ব্যাক করেছেন। হয়তোবা এই সিজনে তারা প্রিমিয়ার লিগটা জিতেও যাইতে পারে। যদি সেরকম কোনো ধরনের খারাপ কিছু না হয়, তাহলে হয়তোবা এই সিজনে তারা প্রিমিয়ার লিগটা জিততে যাচ্ছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত সেমিফাইনালে সেকেন্ড লেগ পর্যন্ত তারা আনবিটেন। মানে বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ, হয়তোবা তার খেলার ধরন নিয়ে আপনার প্রবলেম থাকতে পারে, যে ডিফেন্সিভ স্ট্রাকচার মেনটেন করে খেলে, বাস পার করে, হ্যানত্যান হাবি জাবি। সো এই জিনিসটা যদি আপনি মিকেল আর্তেতার ক্ষেত্রে করেন, তাহলে এই জিনিসটা আপনার হোসে মরিনিওর সাথেও করতে হবে। কারণ কি, হোসে মরিনিও তো ডিফেন্সিভ স্ট্রাকচার মেনটেন করেই খেলেন। আপনি তাহলে ইতালিয়ান ফুটবলের এগেনস্টেও যাইতে হবে আপনার, কারণ কি ইতালিয়ান ফুটবলেও তো সেই সময়টাতে ডিফেন্সিভ স্ট্রাকচার মেনটেন করেই খেলা হতো। শুধু যে অ্যাটাকিং ফুটবলই একদম ফুটবলের পিওর ট্যাকটিক্যাল ব্যাটেল, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ কি, অনেক টিম আছে যারা অ্যাটাক করতে পারে বাট ডিফেন্স করতে পারে না। ডিফেন্ডিং ইজ অ্যান আর্ট, এই জিনিসটাও মানতে হবে আমাদেরকে। সো দিন শেষে যাই বলি না কেন, আমার পার্সোনালি এখন আইসা আমার একটু হলেও জেলাস ফিল হয় যে মিকেল আর্তেতা যা করতেছেন আর্সেনালের জন্য অ্যাকচুয়ালি ভালোই করতেছেন, তিনি খারাপ কিছু করতেছেন না। বিশেষ করে তার স্কাউটিং সিস্টেম নিয়েও যদি কথা বলি, তাহলে তার স্কাউটিং সিস্টেমও অনেক জোস। কারণ কি, তিনি যেসব প্লেয়ার সাইন করেছেন এ পর্যন্ত ভালোই আর কি সার্ভিস দিয়েছে এখনো পর্যন্ত। সেট পিস কোচ যাকে এনেছেন নিকোলাস জোভার, তিনি তো একদম গ্রেটেস্ট সেট পিস কোচ হইতে যাইতেছেন সবকিছু ঠিক থাকলে, এরকম পারফরমেন্স করতে থাকলে। সো তিনি অ্যাকচুয়ালি বুঝতেছেন যে অ্যাকচুয়ালি কোন কোন প্লেয়ারকে আনতে হবে ক্লাবে, কোন কোন প্লেয়ার আমার ট্যাকটিক্সের সঙ্গে যায়, কোন কোন প্লেয়ার আমার স্ট্র্যাটেজির সঙ্গে যায়, তিনি এই জিনিসগুলো ভালো বুঝেন, এবং এই জিনিসটা কিন্তু একটা কোচকে বাকি 10টা কোচের চাইতে আলাদা করে। সো মিকেল আর্তেতা যে খুব বেশি খারাপ করতেছেন এরকমও না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে বিগ বাজেট, দেখেন ভাই, বাজেট আপনি যতই দেন, একটা কোচের মাথায় যদি ঘিলু না থাকে, একটা কোচ যদি না বোঝে কোন কোন জিনিস আনতে হবে, কোন কোন জিনিস আনতে হবে না, এইসব জ্ঞান যদি না থাকে, তাহলে সেই বাজেট দিয়েও অ্যাকচুয়ালি কিছু হয় না। উদাহরণস্বরূপ যদি আপনি দেখতে চান, তাহলে চেলসির দিকে তাকাইতে পারেন। উদাহরণস্বরূপ যদি দেখতে চান, আপনি টটেনহামের দিকেও তাকাইতে পারেন। উদাহরণস্বরূপ যদি দেখতে চান, তাহলে কিছুদিন আগের ম্যানচেস্টার ইউনাইটেডেরও আপনি দেখতে পারেন। সো ম্যানচেস্টার ইউনাইটেড যদিও এখন একটু বিপদমুক্ত, তারপরেও যে সামনের সিজনে ভালো কিছু করবে এইটুকু মতো গ্যারান্টি নাই। ইভেন যদি আপনি আরও বড় উদাহরণ চান, তাহলে আপনি লিভারপুলের দিকেও তাকাইতে পারেন। এই সিজনে এত খরচ করার পরেও কিন্তু, এত বাজেট থাকার পরেও কিন্তু ভালো কিছু করতে পারে নাই। বরঞ্চ গত সিজনে সেরকম বাজেট না থাকার পরেও আগের প্লেয়ার দিয়ে কিন্তু সাকসেস বা গ্লোরি আনছে। এখন এই জায়গায় যদি বটলের কথা আনি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে তিনি যেই স্ট্র্যাটেজিতে খেলান পুরো সিজনে, তিনি যেই ট্যাকটিক্সে খেলান একটা ম্যাচে, সেই জিনিসগুলা মানে বেশি ইনজুরি প্রবণ। সো দেখা যায় যে সিজনের অনেক সময় তিনি প্লেয়ারগুলোকে হারায় ফেলেন ইনজুরির কারণে। প্লেয়ারদের মন মানসিকতা ধরে রাখতে পারেন না। ইনজুরিতে যখন আপনার টিমের বেস্ট প্লেয়াররা পড়ে যাবে স্টার্টিং 11-এ, তখন বাকি প্লেয়ারদের উপরে মানসিক চাপ অনেক বেশি চলে আসে। সেই জায়গায় অনেক প্লেয়ার প্যানিক খেয়ে যায়, এবং যেহেতু তিনি একটু ডিফেন্সিভ ফুটবল খেলানোর ট্রাই করেন, একটু কন্ট্রোল ফুটবল অ্যাকচুয়ালি, খুব বেশি যে ডিফেন্সিভ ফুটবল সেরকমটাও না। সো কন্ট্রোল ফুটবল খেলাইতে গিয়া প্লেয়ারদের মধ্যে যে টেন্ডেন্সিটা কাজ করে যে বড় টিমের এগেনস্টে আমাদেরকে একটু কন্ট্রোল ফুটবল খেলতে হবে, সো ওই জায়গায়
শুরুতে প্লেয়াররা মনে হয় একটু বেশি প্যানিক করে ফেলে, অ্যান্ড লাস্টে একদম সিজনের শেষের দিকে আইসা একটু প্যানিক কইরা আর কি বটল করে, এবং এই জিনিসটাই কিন্তু মিকেল আর্তেতার এখন পর্যন্ত একমাত্র সমস্যা। এই জিনিসটা ছাড়া আপনি সেরকম কোনো ধরনের সমস্যা এখনো পর্যন্ত দেখাইতে পারবেন না, এবং তিনি এইটার উপরেও কিন্তু কাজ করেছেন। কাজ করতে করতে দেখেন এই সিজনে এসেও কিন্তু ফাইট ব্যাক দিয়ে কাম ব্যাক করছেন, এবং এই জিনিসটার জন্য হইলেও তার প্রশংসা করতে হয়। সো মিকেল আর্তেতাকে নিয়ে আমি যত কিছুই বলি, দিন শেষে আমার এখন একটু একটু হইলেও জেলাস ফিল হয় যে মিকেল আর্তেতা অ্যাকচুয়ালি যা করতেছেন আর্সেনালে তিনি ভালোই করতেছেন। হয়তো বা অনেকে বিগ বাজেট দিয়েও বা একটা প্রজেক্ট সেট করে দেওয়ার পরও সেই রকম সফলতা আসে না, কিন্তু তিনি সফলতা এখনো যদিও পান নাই, কিন্তু তারপরে তিনি যেই রুটে আগাচ্ছেন সেই রুটে হয়তো বা তিনি সাকসেস পেয়েও যেতে পারেন। কারণ কি, দিস টাইম এভরিথিং ইজ কানেক্টেড অ্যান্ড মেবি দিস টাইম দে ক্যান সাইন। এবং আজকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সেকেন্ড লেগ ম্যাচ, এবং সেটা অ্যাটলেটিকোর এগেনস্টে, এবং অ্যাটলেটিকো কিন্তু ভালো করতে পারে, এমন না যে হোম গ্রাউন্ড দেখে আর্সেনাল জিততে যাবে এরকম বলারও কোনো সুযোগ নাই। হয়তোবা আজকে অ্যাটলেটিকো মাদ্রিদও কামব্যাক দিয়ে ফেলতে পারে, হু নোজ অ্যাকচুয়ালি। বাট আজকে যদি আর্সেনাল জিতে যায় তাহলে একদম চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন থাইকা ফাইনালে উঠবে, যেটা অ্যাকচুয়ালি একজন ম্যানেজারের জন্য খুব গর্বের বিষয়। যেরকম তিনি একটা আর্সেনাল টিমকে উঠাইছেন, সেই আর্সেনাল টিম সেই টিমকে নিয়ে একদম আনবিটেন ফাইনালে যাইতেছেন, এটা ভাই অ্যাকচুয়ালি তিনি এটার জন্য প্রশংসা দাবিদার। এই জিনিসটা মানতে হবে এবং আমাদের সত্যি তার একটু প্রশংসা করা উচিত। সো দেখা যাক তিনি আজকের ম্যাচে কি করতে পারেন। তিনি কি আনবিটেন থাকা অবস্থায় ফাইনালে যাইতে পারেন, নাকি এখান থেকে তার যাত্রা শেষ হয় প্রিমিয়ার লিগেই, বা তিনি কিরকম করেন, তিনি কি জিততে পারবেন কিনা এবার, এটাও অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। বাট আশা করি হয়তো বা এইবার খুব বেশি একটা ব্লান্ডার হবে না আর্সেনালের, কারণ কি এবার আর্সেনাল টিমটা অনেক বেশি গোছানো, এবং এই সময় এসে প্রত্যেকটা ফুটবলারের মধ্যেই একদম উইন অর উইন মেন্টালিটি ঢুকে গেছে, যে জিনিসটা 2 বছর আগেও বা 1 বছর আগেও অনেক ঘাটতি ছিল, বা সেই আর্সেনালের ক্ষেত্রে তো ছিলই না। যে আর্সেনালকে তিনি হাতে তুলে নিয়েছিলেন, সেই আর্সেনালের ভিতরে ফাইট দেওয়ার বা উইন অর উইন মেন্টালিটি ছিলই না। সেই জায়গা থেকে টিমকে এত দূর পর্যন্ত নিয়ে আসা, এরকম ভাবে একটা প্রসেসিং এর মধ্যে এনে এরকম ভাবে টিমটাকে তৈরি করাও কিন্তু বিরাট ব্যাপার।